কি মনে মনে ভাবছেন সরকারি চাকরি করবেন না ওকালতি পড়বেন? কোন প্রফেশনটা আপনার জন্য ভালো হবে এবং কোন প্রফেশনে সিকিউরিটি বেশি? কোন প্রফেশনটা করলে আপনি একটা নিজের ভালো জায়গা তৈরি করতে পারবেন এবং কোন প্রফেশনটা চুজ করলে আপনি অনেক সম্মান এবং অনেক ভালো জীবনযাপন করতে পারবেন? প্রথমে আসবো ওকালতি প্রফেশনে। এই প্রফেশনে আপনি সম্মান পাবেন, আয়ের কোনো লিমিটেশন নেই এবং আপনি স্বাধীনভাবে আপনার কাজ করতে পারবেন। কোনো চাপ পাবেন না বা কারোর আন্ডারে আপনাকে কাজ করতে হবে না এবং আপনি আপনার জীবনযাপন নিজেই বেছে নিতে পারবেন। হ্যাঁ, এর কিছু খারাপও দিক আছে, যেমন ওকালতি প্রফেশনটা অনেকটা চ্যালেঞ্জিং প্রফেশন। হ্যাঁ, প্রথম আপনাকে আপনার দাঁড়াতে অনেক কষ্ট হবে, ক্লায়েন্ট পাবেন না, ইনকাম হবে না, কিন্তু একটা সময় পরে আপনি আপনার কেরিয়ার সঠিকভাবে গড়ে নিতে পারবেন এবং একটা ভালো আয় করতে পারবেন। আয়ের কোনো লিমিটেশন থাকে না এই প্রফেশন। এবারে বলবো সরকারি চাকরির কথা। সুবিধা অসুবিধা আছে। সরকারি চাকরিতে সম্মান আছে, সরকারি চাকরিতে একটা লিমিটেশন টাকা আছে, যে ধরাবাঁধা টাকা আপনি মাস গেলে পেয়ে যাবেন। একটা সময় পদোন্নতিরও সম্ভাবনা থাকে, কিন্তু সরকারি চাকরিতে আপনার অন্যের আন্ডারে কাজ করতে হবে। আপনি আপনার নিজের কাজ বেছে নিতে পারবেন না এবং সরকারি চাকরি প্রথম অনেক চ্যালেঞ্জিং থাকে, যে প্রথমভাবে পাওয়া অনেকটাই কঠিন হয়ে যায়, কম্পিটিশন অনেকটাই বেশি। এবং সরকারি চাকরিতে আয়ের একটা লিমিটেশন আছে, পদোন্নতি হয় অনেক সময় পরে থেকে এবং শুরুতেই অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, কম্পিটিশন অনেকটাই বেশি হয়। একটা সিটের জন্য প্রায় এখন 30-35 জন লড়ছে। সো শুরুতেই সব কম্পিটিশনটা অনেক বেশি, কিন্তু একবার পেয়ে গেলে এই কম্পিটিশনটা আর থাকে না বা তখনই আপনার জীবন অনেকটা সরল হয়ে যায়। তাহলে আপনি যদি চ্যালেঞ্জিং জীবন চান এবং বেশি পরিমাণ আয় করতে চান এবং আপনার নিজের কেরিয়ার আপনার নিজের হাতে রাখতে চান, তাহলে অ্যাডভোকেসি করতে পারেন। এবং আপনি যদি একটা সাধারণ স্থিতিশীল এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চান, তাহলে আপনি সরকারি চাকরির দিকে যেতে পারেন।